এই সবেমাত্র এই ইঞ্জিনটা এলো আর দেখো এরকম জঙ্গল থেকে লেপার্ড না বেরোনোর কোনো কথাই নেই, বেরিয়ে যেতেই পারে। আমাদের এখন 9.31 কিলোমিটার আমাদের ওয়াকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের ট্রেকিং এখনও বাকি রয়েছে। স্টোনের তৈরি দেখো, জাস্ট কত সুন্দর লাগছে দেখো বাড়িটা। ঘুম রেলওয়ে স্টেশন পৃথিবীর সব থেকে উচ্চতায় অবস্থিত। বন্ধুরা মেঘ ধরবো, মেঘ মেঘ, জ্বলন্ত কয়লা। পাহাড় মানেই তো মেঘের লুকোচুরি নয়, পাহাড় মানে নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়া। 19 কিলোমিটারের এক লম্বা কঠিন পথ, যা আমার শরীরকে ক্লান্ত করলেও মনকে করে তুলেছে সজীব। অনেকেই বলে পাহাড় নাকি দেখার জিনিস, কিন্তু আমি তা মনে করি না। পাহাড়কে জয় করাই মানুষের আসল উদ্দেশ্য হওয়া উচিত। কখনো গভীর অরণ্য, কখনো শান্ত মন্দির, আবার কখনো মেঘের কোলে ঢাকা রৌদ্র বিহার। এই পুরো যাত্রাটাই ছিল আমার জীবনের এক সেরা অভিজ্ঞতা। আজকে আমি সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার এই পরিবেশনা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় দার্জিলিং ম্যালে। আর তোমাদেরকে বলি আজকের আমাদের ট্রেকটা এই ম্যাল থেকেই শুরু হচ্ছে। সবার প্রথমে আমরা যাব মহাকাল মন্দিরের দিকে, তারপরে সেখান থেকে আলুবাড়ির যে রোডটা আছে সেই রোডটা ধরে আমরা আলুবাড়ি মনস্ট্রির দিকে রওনা দেবো। তো চলো বেশি দেরি করা যাবে না, মহাকাল মন্দিরের দিকে এখন যাই। আর এই সকালবেলা পরিবেশটা দেখো ম্যালের, একদম শান্তশিষ্ট, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে। তবে তোমাদেরকে বলি আজকের যে ভিডিওটা আছে এটা অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। স্পেশালি এই যে রাস্তাটা আছে যেটা মন্দিরের দিকে যায় আমার খুবই ভালো লাগে। একদম প্লেন, কিন্তু এই রাস্তাটাতে তোমরা মানে কোনো চড়াই উতরাই দেখতে পাবে না, একদম সমতল রাস্তা। এই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে। আর বলতে বলতে দেখো আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের পুরো গেটের সামনে। এটা দিয়ে এখন আমাদেরকে উপরে যেতে হবে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে মন্দিরটা আছে মহাকাল মন্দির, এটা পাহাড়ের উপরে, তাই একটু চড়াই তোমাদেরকে করতেই হবে। এইরকম আছে চড়াইটা, যদি তোমাদের হাঁটুতে প্রবলেম বা হাঁটতে না পারো তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, মন্দিরে যাওয়ার জন্য তোমাদেরকে জুতোগুলো এখানে খুলে রাখতে হবে। তো আমরা জুতো পরে রয়েছি, এখন খুলতে হবে, এখানে খুলে রাখতে হবে। এখানে একটা জিনিস থেকে তোমাদের সাবধান হতে হবে, সেটা হচ্ছে এই হনুমানগুলো দেখো এখন তারের উপর দিয়ে চলে যাচ্ছে। তোমরা যারা দার্জিলিংয়ে আসছো আমি তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও এই মহাকাল মন্দিরে আসো, কারণ এখানকার সকালের পরিবেশ মনোমুগ্ধকর। আর চারিদিকে দেখতে পাচ্ছি অনেক ভোলে বাবার লিঙ্গ রয়েছে, তার উপরে দুধ ঢালার জন্য একটা করে ঘটি। মহাকাল মন্দির থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, এসে গেছি আবারও ম্যালে। এবারে আমাদের সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আলুবাড়ি মনেস্ট্রি। তো সেটা যাওয়ার জন্য তোমাদেরকে বলে দিই, এই হচ্ছে সেই ফাউন্টেন, এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে ক্যাভেন্ডার্সের দিকে, আর এইদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে ঘোড়ার আস্তাবলের দিকে। আমাদেরকে এই দিকে রাস্তাটাই ধরতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘোড়ার আস্তাবলগুলো, আর এখানে দেখো সব রেডি হচ্ছে, একটু পরেই এরা সব ম্যালের দিকে চলে যাবে। আর আমাদেরকে যেতে হবে ঠিক এই সোজা রাস্তাটা ধরে। আচ্ছা, এই দোকান থেকে আমরা এখন কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি, যেমন চকলেটস, বিস্কিট আর কলা টলা নিয়ে নিচ্ছি, কারণ ওইদিকে রাস্তায় গেলে আর কোনো খাবার দাবার পাবো না। এনার্জি তো চাই, কারণ এতটা হাঁটতে হবে। সামনেটাতে এগিয়ে এলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তিনটে রাস্তা, একটা নিচের দিকে, একটা সোজা বেরিয়ে যাচ্ছে, আর একটা উপর দিকে। তোমরা নিচের রাস্তাটাই যাবে না, এই মিডলে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে হাঁটবে। এইখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, যেহেতু এখন ক্লাউডি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আমরা যাব কিন্তু এই রাস্তাটা ধরে। এই দেখো, এই দেখো, এ দেখো সামনে আমার। এই সোজা এলেই তোমরা এখানে আবারও দুটো রাস্তা দেখতে পাবে, নিচের দিকে একটা নেমে যাচ্ছে আর উপরের দিকে একটা উঠে যাচ্ছে। আমাদেরকে উপরের রাস্তাটা ধরতে হবে। আর জাস্ট দেখো এখন
এই রাস্তার মধ্যে পুরো মেঘ ঢুকে গেছে। এই জায়গাটাতে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। এখানে একটা বাড়ি রয়েছে, পুরোটাই স্টোনের তৈরি। দেখো জাস্ট কত সুন্দর লাগছে, দেখো বাড়িটা। জীবনে যদি কোনোদিনও কিছু করতে পারি, আমার একটা স্বপ্ন আছে, সেটা আমি পূরণ করব। সেটা হচ্ছে পাহাড়ে ঠিক এইরকম একটা বাড়ি বানাবো, আর বাকি যে জীবনটা বেঁচে থাকবে সেটা এখানেই কাটিয়ে দেবো। জাস্ট এখানের বিউটিটা দেখো, অসাধারণ। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তোমাদেরকে দেখাই, এখান থেকে তোমরা ঠিক এই জায়গাতে বসবে, বসে ভ্যালির একটা এরকম দৃশ্য দেখতে পাবে। দারুণ লাগছে, দারুণ। এখন আমি দেখো বসে পড়েছি, 5 মিনিট এখানে রেস্ট নেব। এই হচ্ছে বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি, আলুবাড়ি। এখান থেকে আলুবাড়ির যে রাস্তা সেটা শুরু হলো। প্রায় 1 ঘন্টা ট্রেক করার পর আমরা পৌঁছে গেছি আজকের আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আলুবাড়ি মনেস্ট্রি। এটাকে তোমরা মাগধক মনেস্ট্রিও বলতে পারো। এইখানে বসে তোমরা যে ভিউটা দেখতে পাবে সেটা অপূর্ব। এই হচ্ছে আমাদের আলুবাড়ি মনেস্ট্রি। এখানে তোমরা বসবে আর এখান থেকে ঠিক এইরকম একটা দৃশ্য দেখতে পাবে। ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানকার যিনি মঙ্ক তিনি এখন নেই। উনি থাকলে ভিতরটা তোমাদেরকে দেখাতাম। তবে একটা কথা বলবো, তোমরা যারা এই রুট দিয়ে যাবে, এই আলুবাড়ি মনেস্ট্রি একদম মিস করবে না। বন্ধুরা মেঘ ধরবো, মেঘ মেঘ। এই দেখো পুরো মেঘের মধ্যে আমি এখন, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? পুরো মেঘের মধ্যে আমি এখন দাঁড়িয়ে, একটা আলাদাই অনুভূতি। এই ট্রেক রুটটা অসাধারণ সুন্দর। জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পুরো পাইন ফরেস্টে ঘেরা, আর সেখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। ঘুম স্টেশনের দিকে যাচ্ছিলাম, এখানে আরেকটা জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখাই। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটাকে তোমরা আমাদের আজকের 3rd পয়েন্ট বলতেই পারো। এই রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর এখানটা ঠিক এই রকম করা রয়েছে। আর এখন এখানে বসে আমাদের ব্রেকফাস্ট চলছে চকলেট দিয়ে। জাস্ট দৃশ্যটা দেখো এখানে। আচ্ছা, তোমাদের অনেকের কোয়েরি থাকতেই পারে যে আমরা ব্রেকফাস্টে চকলেট কেন খাচ্ছি। যখন এরকম ট্রেকিংয়ে বেরোবে, চকলেটটা প্রেফার করবে, কারণ এতে হাই ক্যালোরি থাকে আর এনার্জিটা খুবই দরকার। এরকম চড়াই উতরাই রাস্তা দিয়ে যখন তোমরা হাঁটবে, এনার্জিটা খুবই দরকার। এই জায়গাটা এতটাই সুন্দর, আমরা তো দেখছি, এবারে চলো তোমাদেরকে আমার জারভেসের চোখে দেখাবো। আমরা নেমে এলাম এই যে জলপাহাড় ক্যান্টনমেন্ট আছে ঠিক তার সামনে। আমাদেরকে যেতে হবে এখন এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তাটা ধরে। আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH 110, আর এই রাস্তাটাই দার্জিলিং যাওয়ার মেন রাস্তা। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি ঘুম রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। তোমাদেরকে জানিয়ে রাখি, এই ঘুম রেলওয়ে স্টেশন পৃথিবীর সবথেকে উচ্চতায় অবস্থিত। এর অল্টিটিউড হচ্ছে 7407 ফিট। আর দেখো আস্তে না আসতে এই টয় ট্রেনের দেখা। এই সবে মাত্র এটা এলো আর এটা এক্ষুনি ছাড়বে। এই দেখো ছেড়ে দিল।
এখানে এখন কয়লা ফয়লা সব বের করা হচ্ছে। এটাই হচ্ছে বন্ধুরা স্টিম ইঞ্জিন। হিটটা বুঝতে পারছো, শুধু ধোঁয়া উঠছে রীতিমতো। আর এই দিকটা তোমাদেরকে দেখাই, দেখো একদম জ্বলন্ত কয়লা। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 11:15। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের টোটাল কত কিলোমিটার ওয়াকিং হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন 9.31 কিলোমিটার আমাদের ওয়াকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের ট্রেকিং এখনও বাকি রয়েছে। এখান থেকে তোমরা জয় রাইডও করতে পারো। জয় রাইডের কী প্রাইস সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ জয় রাইডের প্রাইসগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর টাইমিংও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তবে যাই বলো, পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার একটা আলাদাই মজা আছে। তোমরা তো আসো, গাড়ি বুকিং করো, গাড়ি করে সাইট সিনগুলো করো। তবে তোমাদেরকে বলবো, তোমরা যারা পারবে এরকম পায়ে হেঁটে দার্জিলিংটা একবার এক্সপ্লোর করবে, দারুণ লাগবে তোমাদের। রাস্তা দিয়ে যাচ্ছি না, তার একটাই কারণটা হচ্ছে এখন প্রচুর জ্যাম রাস্তাতে। দার্জিলিংয়ে এই জ্যামটা যে কেন হচ্ছে এত বোঝা যাচ্ছে না। তাই এখানে যে টয় ট্রেনের যে লাইনটা আছে সেই লাইন দিয়ে এখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাও কিন্তু মানে খারাপ লাগছে না। এই ঘুম মনাস্ট্রি আজকের আমাদের 5th পয়েন্ট। অলমোস্ট কিন্তু আমরা পৌঁছে গেছি, আর একটু নিচে নামলেই আমরা পৌঁছে যাব। আর এই হচ্ছে আমাদের সামনে ঘুম মনাস্ট্রি। মনেস্ট্রির যে অরিজিনাল নাম সেটা হচ্ছে সামথাং চলিং বুদ্ধিস্ট, যদি আমি প্রোনাউন্সিয়েশনে ভুল না করি। আর ক্রাউড সত্যিই দার্জিলিংয়ের সব জায়গায় তোমরা এখন পাবে। এই ড্রয়িংগুলো দেখো, শুধু কত কিছু ইতিহাস বলছে এই ড্রয়িংগুলোর মাধ্যমে। এখানে আমি জোরে কথা বলতে পারছি না যেহেতু একটা মনেস্ট্রির ভিতরে রয়েছি। এটা হচ্ছে সব থেকে বড় বুদ্ধ মূর্তি দার্জিলিংয়ের। আমাদেরকে দেখিয়ে দিই, বাতাসিয়া লুপের ওপেনিং টাইম হচ্ছে 5টা আর ক্লোজিং টাইম হচ্ছে 7টা। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস করে। আমাদের অলরেডি কাটা হয়ে গেছে, অঙ্কিত বাসে কেটে নিয়েছে। 50 রুপিস করে আমাদের পড়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের টিকিট। এটা দিয়ে এখন ভিতরে যেতে হবে। ফাইনালি আমাদের এন্ট্রি এখন কমপ্লিট। আর এখান দিয়ে যখন টয় ট্রেনগুলো যায় দেখতে দারুণ লাগে। ঠিক এইটা দিয়ে চলে ঘুরে ঘুরে এখানে উঠে পড়ে। অলরেডি একটা টয় ট্রেন আছে উপরে। টয় ট্রেন এসেছে আর তার সামনে ভিড় হবে না, এটা তো হতেই পারে না। জাস্ট এখানে ক্রেজটা দেখো, দেখো শুধু ফটো তোলার ক্রেজটা দেখো এখানে খালি। এখান থেকে তোমরা এই ড্রেসগুলো রেন্টে নিয়ে এইরকম সব ফটোশ্যুট করতে পারো। এখানে পার হেড 50 টাকা করে লেখা রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রেস নিতে পারো। দেখো দেখো মেঘগুলো কেমন ঢুকছে দেখো। বাতাসিয়া লুপের বাতাসে এখন মেঘ, পুরো মেঘে ছেয়ে গেল। একটু আগে রোদ্দুর ছিল আর এখন দেখো ফ্ল্যাগটাকেও ঠিক করে দেখা যাচ্ছে না আর। তোমাদেরকে বলে দিই, বাতাসিয়া লুপ থেকে ডালি মনেস্ট্রির যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1.5 কিলোমিটার। আমরা এই গেট দিয়ে নেমেছি, নেমে এখন সোজা যাচ্ছি ডালি মনেস্ট্রির দিকে। এই ডালি মনেস্ট্রি হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় মনেস্ট্রি, সেটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম ডালি মনেস্ট্রিতে। এটাই হচ্ছে এন্ট্রেন্স। জাস্ট দেখো কি বিশাল। এই মনেস্ট্রিতে এন্ট্রি করার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার এখানে, আর টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। আমাদের কাটা অলরেডি হয়ে গেছে। চলো এবারে উপরের দিকে যাই। আর জাস্ট এখানে ফ্ল্যাগগুলো লাগছে দেখো। আমরা এসে গেছি এখন মেন যে টেম্পলটা আছে সেখানে।
এটা এতটাই বিশাল যে আমার ক্যামেরার পুরো ফ্রেমে ধরছে না, তবে অপূর্ব সুন্দর কিন্তু এটা। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। বাহ, ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি, আর এই দিকে দেখো রাখা রয়েছে একটা ট্যাক্সি 50 ইয়ার্স গোল্ডেন জুবলি সেলিব্রেশনের জন্য। দারুণ লাগছে জায়গাটা। চলো এবারে উপরটা যাই। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। জাস্ট এখানের আর্কিটেকচার আর পেন্টিংগুলো দেখো। তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, সেটা হচ্ছে আমি টালি মোনাস্ট্রি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই ওপর থেকে দার্জিলিং শহরের ভিউটা দারুণ লাগে। জাস্ট দেখো, এখান থেকে ভিউটা দেখো, অপূর্ব রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। টালি মনিস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে সোজা যাবো দার্জিলিং ম্যাল। তবে তোমাদেরকে বলি, ভিতরের অনেক কিছু দেখাতে পারিনি, ক্যামেরা অ্যালাউ নেই তোমরা জানো। তো তোমরা যারা দার্জিলিং আসছো অবশ্যই কিন্তু এই টালি মনিস্ট্রিতে ভিজিট করবে। মানে দার্জিলিংয়ে সবই ঠিক আছে, একটু জ্যামের পরিমাণটা বেশি বেড়ে গেছে। আসলে দোষটা আমাদেরই, ট্যুরিস্ট বেশি আসছে বলেই জ্যামটা হচ্ছে। তো যখনই আসছি তখনই দেখছি জ্যাম। আমরা এসে পৌঁছালাম এখন দার্জিলিং রেলওয়ে স্টেশন। তাহলে অঙ্কিত বলো, কেমন লাগছে? কেমন লাগছে? হাঁপিয়ে গেছে পুরোটা। পুরো হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, অলমোস্ট 18 কিলোমিটার বল। 18 বেশি, 19-20 হতে চললো। 19-20 হতে চললো। এখন দেখতে পাচ্ছ আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশনে রয়েছি, আর একটুখানি পরেই আমরা ম্যালে পৌঁছে যাব। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ম্যালে। শুরুটাও আমরা ম্যালে করেছিলাম, শেষটাও ম্যালে করলাম। তোমাদেরকে ঘড়ির কাটায় সময়টা দেখাই। সময়টা হচ্ছে 3:32, আর আজকে আমরা হেঁটেছি 19 কিলোমিটার। টোটাল আজকে আমরা ট্রেক করেছি, পায়ে হেঁটে দার্জিলিং ঘুরেছি 19 কিলোমিটার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।